পদ্ম ফুল তুলতে গিয়ে এমন অবস্থা হবে ভাবিনি। বুক পর্যন্ত কাদায় ডুবে গিয়ে শেষমেশ জীবন নিয়ে টানাটানি। আজকে পোলাপান নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আকাশটা হালকা মেঘলা, চারপাশ একদম শান্ত পরিবেশ। মনে হচ্ছিল এই সময়টা শুধু আমাদের জন্যই আল্লাহ বানিয়েছেন। হঠাৎ করে চোখে পড়লো বিলের মাঝখানে ফুটে থাকা অসংখ্য পদ্ম ফুল। শুধু কি পদ্ম ফুল, পদ্ম ফুলের সাথে কচুরি ফুলও এতটা ভালো লাগতেছিল তা বলার মতো না। সাদা গোলাপি এত সুন্দর যে চোখ সরানো যাচ্ছিল না। আসলে পদ্ম ফুলের মাঝে মাঝে কচুরি ফুলটা এতটা দেখতে সুন্দর লাগতেছিল, আসলে ওই সময় ওই পরিবেশে না দেখলে বোঝানোই যাবে না। আমি কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে রইলাম, কারণ সত্যি কথা বলতে আমি জীবনে কখনো সামনে থেকে পদ্ম ফুল দেখিনি। সারা জীবন শুধু বইয়ের পাতা আর স্টার জলসা সিরিয়ালে দেখেছি, আসলে বাস্তবে কখনো এভাবে কাছ থেকে পদ্ম ফুল দেখিনি। ভাবলাম আমি নিজেই যখন দেখি নাই, আমার পোলাপান আবার কই থেকে দেখি। ওদের চোখের দিকে তাকিয়ে বুঝলাম ওদেরও ইচ্ছে করছে কাছে গিয়ে দেখতে, হাতে নিয়ে। আর সেই মুহূর্ত মনে হলো আজকে এই ফুল না নিয়ে গেলে দিনটা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু সমস্যা একটাই, ফুলগুলো সব বিলের মাঝখানে, চারিদিকে কাদা, পানিতে ভরা। আর সবচেয়ে বড় কথা, লোকজন বলতেছে এই বিলে নাকি সাপও আছে। মনে হচ্ছিল এই ফুল তুলতে যাওয়া মানে নিজের পায়ে নিজে বিপদ ডেকে আনা। একদম সেই কথার মতো, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, কেউ সাহস পাচ্ছে না নামার। মজার বিষয় হলো শেষমেশে সবার চোখ গেল একজনের দিকে, আমাদের হুজুর ভাই। আমি বললাম, হুজুর ভাই আজকে আপনি যদি না নামেন, ফুল নিয়ে আসলে ঘরে আর যাওয়া হবে না, আর বাচ্চাদের কান্নাও থামবে না। আপনি যদি একটু দয়া করে আমাদের কিছু ফুল তুলে দিতেন, বাচ্চারা খুশি হতো, আমরাও কাছ থেকে জীবনে প্রথম পদ্ম ফুলটা দেখতাম। উনি একটু হাসলেন, কিন্তু বুঝলাম ভিতরে ভিতরে ভয় পাচ্ছেন। তবুও আমাদের খুশির জন্য বেচারা রাজিই হয়ে গেল। হুজুর ভাই ধীরে ধীরে বিলে নামলেন। প্রথমে পানি হাঁটু পর্যন্ত, তারপর একটু সামনে যেতেই হঠাৎ করে কাদার মধ্যে গেড়ে গেল। আসলে চূড়াবালির মতো এই কাদার মধ্যে গেড়ে যাইতেছে। এখানে অনেকটা পচা কাদা, তো একদম বুক পর্যন্ত ডুবে যায়, কিন্তু পানি অতটা না, মানুষের শরীরের ভরে বুক পর্যন্ত কাদার মধ্যে ডুবে যায়। এই পদ্ম পুকুরের মধ্যে এক পা দিলেই ধপাস করে ঢুকে যাচ্ছে, এক পা দিতে ধপাস করে ঢুকে যাচ্ছে পচা কাদার মধ্যে। আমরা উপরে দাঁড়িয়ে একদিকে হাসতেছি আর একদিকে ভয়ে বুক ধরপড় করছে। আর একটু যেতেই দেখি বুক পর্যন্ত কাদায় গেড়েই গেছে বেচারা। আহারে বেচারা আমাদের জন্য কতই না কষ্ট করতেছে। উনি নড়তেও পারছে না ঠিক মতো। আমরা চিৎকার করে বলতেছি ধীরে যান, সাবধানে যান, এটা করেন ওটা করেন। আসলে কি জানেন, যে ওখানে রয়েছে সে বোঝে এই পরিস্থিতিটা। মনে হচ্ছিল এই ফুলের জন্য আজকে কোনো বিপদ না হয়ে যায়। আসলে চিন্তাও লাগে। আসলে একটা মানুষকে এত জোর করে নামালাম, যদি একটা বিপদ হয়ে যায় তখন কি করা যায় বলেন। এই সামান্য এই ফুলের জন্য এত বড় বিপদ ডেকে আনা কি আমাদের ঠিক হবে? তাই মনে মনে ভাবতেছিলাম কি করা যায়। এদিকে ফুলের লোভও সামলাতে পারতেছিলাম না, আবার বিপদের কথা মনে করে ভয়ও লাগতেছিল। তারপরে হুজুর ভাইকে নামিয়ে দিলাম। সে বেচারা আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে আমাদের জন্য ফুল তুলে আনতেছিল। আসলে আমরা তো তাদের বাড়িতেই বেড়াতে গেছি, সে চাচ্ছিল যেভাবে হোক আমাদের মনটা রক্ষা করার জন্য। কিন্তু না, সব ভয়, কাদা আর কষ্ট সহ্য করে শেষমেশ হুজুর ভাই সেই সুন্দর পদ্ম ফুলগুলো তুলে আনলেন। হাতে ফুল নিয়ে যখন উনি ফিরলেন, মনে হচ্ছিল এটা শুধু একটা ফুল না, এটা একটা ভালোবাসা। পোলাপানের মুখে হাসি দেখে আমার মনটা ভরে গেল। সেদিন বুঝলাম জীবনে সুখ পেতে বড় কিছু লাগে না, ছোট ছোট মুহূর্ত, একটু ভালোবাসা আর পাশে কিছু প্রিয় মানুষ থাকলেই সেই মুহূর্তগুলো হয়ে যায় সবচেয়ে দামি।